আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের সাথে শেয়ার করব সবার প্রিয় গরুর ভুঁড়ি রান্নার রেসিপি। গাইজ, একটি প্যানে আমি ভুঁড়িগুলোকে মাখিয়ে বসাই। আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, সাথে হলুদ মরিচ জিরার গুঁড়ো প্রায় 2 চামচ করে করে। যেহেতু বট রান্না, সো এটাতে কিন্তু মশলা একটু বেশি লাগে, আর মশলা একটু বেশি পড়ে গেলেও কোনো প্রবলেম হয় না। আর গরম মশলার বলতে দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু দিয়েই সাথে তেল দিয়ে ভালো করে ভুঁড়িগুলোকে মাখিয়ে নিলাম। দেন দেখো সুন্দর একটি কালার হয়েছে। তো আমি এখন কিন্তু চুলার আঁচ বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 10 থেকে 15 মিনিটের মতন হবে। দেন কিন্তু দেখো কি সুন্দর পানি ছেড়ে দিয়েছে, আর ভুঁড়িগুলো একদম কষানো হচ্ছে খুব সুন্দর করে। আর ভুঁড়িগুলো কিন্তু আগেই সুন্দর করে ওয়াশ করে সিদ্ধ করে প্রিপারেশন নেওয়া ছিল, যার জন্য রান্নায় ভুঁড়িগুলো হতে খুব বেশি সময় লাগবে না। যাই হোক, অনেক সময় লাগিয়ে কষানোর পর এখন আমি ঝোল হিসেবে একটু পানি দিয়ে দিলাম, আর সেদ্ধটাও প্রপার হয়ে যাবে এর ভিতর। দেন গাইজ, ওইদিকে রান্নাটা হতে হতে এখন মেইন প্রিপারেশনে চলে যাব, আর এটি হচ্ছে কি বাগারের প্রিপারেশন। তোমরা বট রান্নার একদম লাস্টে যদি এই বাগারটা ঠিক মতো না দাও, বটের আসল মজা পাবেই না। আর একদম ডিফারেন্ট টেস্ট পাওয়ার জন্য কিন্তু ঠিক এই স্টাইলে তোমাদেরকে বাগারটা দিতে হবে, যার জন্য সবাই আমার বট খাওয়ার সময় জিজ্ঞেস করে যে এত মজা কেন হয়। সো আমি হচ্ছে গিয়ে পেঁয়াজগুলোকে গোটা গোটা করে কেটে দেন রসুন গোটা গোটা করে নিয়ে নিয়েছি, এবং তেলের মধ্যে পেঁয়াজ দেন রসুনটাকে দিয়ে ভালো করে হালকা হালকা ভাজা ভাজা করব। দেন কিন্তু এখানে বেশ কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর ঝালের ব্যাপারটা কিন্তু তোমাদের পছন্দ মতন হবে। তবে আমি বলি যে গরুর বট রান্না মানেই ঝাল ঝাল হবে। দেন সবগুলোকে ভালোভাবে ভাজবে যেন এটি একটি পোড়া পোড়া ভাব আসে। তো দেন আস্ত জিরা দিয়ে দিবে, এবং এটার স্মেলে ঘর এই বাগারের একটি ঘ্রাণে মোমো করবে। তো দেখতে পাচ্ছ আমি সব কিছু একত্রে কি সুন্দর ভেজে নিচ্ছি। ঠিক মতো ভাজা হয়ে গেলে আমি বটগুলোকে এই প্যানের ভিতর ট্রান্সফার করে ফেললাম। দেন বট রান্নাটা একদম বাগারের সাথে সুন্দরভাবে মিলেমিশে একাকার হয়ে যাবে, আর সাথে সাথে তেল চুপচুপে হয়ে দেখবে এত সুন্দর একটি ভুনা হয়ে যাচ্ছে। বটটা একদম রান্নাটা একটি শাহী রান্নায় পরিণত হবে। দেন আমি ওই প্যানটা চেঞ্জ করে আমার যে বড় প্যানে নিয়ে নিলাম রান্নাটা, যেহেতু এখানে অনেকগুলো বট, ওই প্যানে জায়গা হচ্ছিল না। যাই হোক, তো দেখতে পাচ্ছ যে এই রান্নার ফাঁকে ফাঁকে যে আস্ত আস্ত পেঁয়াজ রসুন শুকনা মরিচগুলো ভেসে আছে, এটা যখন তোমরা খাবে মুখে রসুন আর পেঁয়াজের স্মেলটা, টেস্টটাই এই বটের সাথে কম্বিনেশনটা দেখবে পারফেক্ট ইয়ামি টেস্ট এনে দিয়েছে। আর যখন তেল একদম ভেসে যাবে বুঝবে যে রান্নাটা কমপ্লিট। আমার মজাদার বট ভুনা রান্না শেষ। সো তোমাদের কাছে কেমন লাগছে লুকিংটা জানাবে। এই রেসিপিতে রান্না করে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবে।